আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো বর্তমানে নতুন করে আরো একটা যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের ভেতরে। এটা তো নিশ্চয়ই আপনারা জানেন, এটা নিয়ে নতুন করে আলোচনার কিছু নাই। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে যুদ্ধ চলতেছে, পাল্টা হামলা চলতেছে। কিন্তু গোল্ড অস্বাভাবিকভাবে একটু মানে নেগেটিভ আচরণ করতেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রতিদিনই কিছুটা ডাউন হওয়ার চেষ্টা করে। যেমন আজকেও গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। এই গ্যাপ দেওয়ার ফলে বেশ কিছু প্রবলেম হয়, যেগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এই গ্যাপ দেওয়ার ফলে বেশ কিছু প্রবলেম হয়, যেটা আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, এই পার্টটা নিয়ে অন্য একটা ভিডিওতে কোনো একদিন আলোচনা করব। তো আজকেও গ্যাপ দিয়ে ওপেন হয়েছে, বিশেষ করে আপে গ্যাপ দিয়েছে, তারপর থেকেই আবার এগ্রেসিভভাবে ডাউন হচ্ছে। প্রত্যেকটা ক্যান্ডেল বেয়ারিশ ক্লোজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পরিস্থিতি, কেন এটা হচ্ছে বা বর্তমানে আমাদের কোন দিকে থাকা উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুরুতে যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তেমন কোনো ডেটা আজকে রিলিজ হবে না। এইখানে একটা ডেটা আমরা দেখতে পাচ্ছি, বাট এছাড়া অন্য কোনো তেমন গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার কথা থাকলেও সেটা হবে না, কারণ ওই যে বিভিন্ন ইস্যু চলতেছে, ইসরায়েল হামাস যুদ্ধ, ইসরায়েল লেবানন, ইসরায়েল হুতি, ইসরায়েল ইরান, মানে ইসরায়েল একটা ক্যান্সারে পরিণত হয়েছে, এরকম একটা পরিস্থিতি। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি তো আছেই, বিভিন্ন ইস্যু আসলে ফেস করতে হচ্ছে। এখন মার্কেট আসলে যে কোনো একটা বিষয়ের উপর রিয়েক্ট করতেছে না, অনেকগুলো ইস্যু নিয়েই চলতে হচ্ছে আমাদের। তো এই পরিস্থিতিতে বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্টে চলে আসছে গোল্ড। সকাল থেকেই ডাউনে মুভ করতেছে, অলরেডি একটা সাপোর্টে চলে আসছে। এই জায়গাটি থেকে যদি কোনো কারণে গোল্ড 3410.8 এই রেঞ্জটাকে যদি ক্রস করে ফেলে, তাহলে এটা আরও ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা 3000, আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি, সেই ক্ষেত্রে এটা 3380-র দিকে নেমে আসবে যদি এরকমটা হয়, যদি এই লেভেলটা ক্রস করে ফেলে 3408। আচ্ছা, তাহলে যেটা করা যেতে পারে, যদি এখান থেকে রিজেকশন ফেস করে, সবথেকে বেস্ট হবে প্রাইস যদি এখান থেকে রিজেকশন পেয়ে 3420-এর উপরে সাস্টেন করে, তাহলে এখান থেকে আপনারা বাই নিতে পারেন। 3420-এর উপরে যদি প্রাইস সাস্টেন করে, আর যদি প্রাইস এই 3420-এর নিচেই চলতে থাকে, তাহলে এটা ডাউন হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে 3390, প্রাথমিক পর্যায়ে 3390, 3390 থেকে 3380 পর্যন্ত ডাউন হয়ে যাবে যদি 3408 ক্রস করে। এটা মাথায় নিয়ে ট্রেড করবেন। তাহলে যেটা করতে পারেন, যেমনটা বললাম যে এখান থেকেই যে আপ হয়ে যাবে সেই চিন্তা করে বাই নিয়ে নেবেন, ব্যাপারটা এরকম না। যদি এটা আপ হয়ে রিজেকশন দিয়ে 3420-এর উপরে প্রাইস সাস্টেন করে, তাহলে এখান থেকে 3420-এর উপর থেকে বায়ার যাওয়ার চিন্তা করতে পারেন। সেক্ষেত্রে 3408.5 এই রেঞ্জে স্টপ লস সেট করে বায়া যেতে পারেন। আর যদি 3408 ক্রস করে ফেলে, তাহলে সেলে থাকা যেতে পারে। সেই ক্ষেত্রে 3390-95 বা 3380 পর্যন্ত প্রাইস ডাউন হবে। তাহলে এই হচ্ছে পরিস্থিতি। এবং 3390 বা 3380 থেকেও বায়ে যেতে পারেন যদি রিজেকশন পান আর কি। এই যে আমি প্রাইসগুলো এখানে নোট করে দিচ্ছি। দেখবেন যে ঠিক কোন জায়গায় প্রাইসগুলো রিজেকশন দেওয়ার চেষ্টা করছে, সাপোর্ট তৈরি করছে, ওই সমস্ত জায়গায় বায়ের চিন্তাভাবনা করবেন। আর আজকের দিনে এখানে পেয়ে গেলে আবারও এখান থেকে সেলের চিন্তা করতে পারেন। স্টপ লসটা এখানেই রাখবেন। যদি 3450 ক্রস করে, আবার কোনো কারণে যদি 3450 ক্রস করে, তাহলে এটা 3470-73-এ হিট করবে, এটাও মাথায় রাখবেন। সো বাই করেন অথবা সেল করেন, খুবই সাবধানতার সাথে করতে হবে। এছাড়াও ফান্ডামেন্টাল আপডেটগুলোর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু চলতেছে, যে কোনো সময় যে কোনো ধরনের আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, বিশেষ করে ফ্রি চ্যানেলেও এটা শেয়ার করি নিউজগুলো। তো আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।